আমি বারবার ওকে বোঝাইতাম, বসে আমাকে না জানায় অনেক ছেলের সাথে কথা বলতো, যেখানে তার পিকচারে কোনো ছেলে কমেন্ট করলে সহ্য করতে পারতাম না, পাগলের মতো আচরণ করতাম। সেখানে যখন জানতাম কেউ আমাকে না জানায় অনেক ছেলের সাথে কথা বলে, এমনকি আমি দেখার পরও 4-5টা ছেলের সাথে রিলেশন করে, নিজেকে সামলাতে অনেক কষ্ট হতো। না পারতাম বলে কিছু বলতে, না পারতাম নিজে সহ্য করতে। তুই অনেক অত্যাচার করতাম নিজেকে। আমি সব কিছু জেনেও সবসময় ওকে বোঝাইতাম, বলতাম দেখো তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি সব করো না। তবুও সে এগুলাই করতো। আমি অনেক কষ্ট বড় বড় ভাবতাম তাকে ছেড়ে আমি বাঁচবো কিভাবে। তাকে তো আমি অনেক ভালোবাসি। আমাকে অনেক অপমান করতো, অনেক বাজে কথা বলতো, তবু সবকিছু না নীরবে সহ্য করে নিতাম, শুধু একটু ভালোবাসা পাওয়ার অপেক্ষায়। 2021 সালে যে কতবার ওর ব্লড খাইছি হিসাব নাই। ওর সাথে কথা না বলে নিজেকে পাগল পাগল মনে হইতো, মনে হইতো জীবনের কিছুই নাই। আমি বরাবরই ওর সব অপমান অবহেলা এই সবকিছু ভুলা জাস্ট চাইতাম যে ও আমার মনের মতো হয়ে যায়, আমাকে একটু ভালোবাসো। কিন্তু পরে বাজে অভ্যাস না কখনোই পরিবর্তন হয় না। আমরা তখন আমি করতে পেরেছি, বরং ভালোবাসাটা আজও ঠিক আগের মতোই আছে। সুস্থ লাগে যে আমি তার মতো কোনো হইতে পারি না, বা সে যেমনটা তাকে দূরে রেখে বিন্দাস লাইফ কারো ছিল আমি সেটা পারি না। তবুও সমাপ্তিতে তাকে আমি আমার করে পাইনি। আর এটাই হচ্ছে কাউকে সবটুকু উজাড় করে ভালোবাসার শাস্তি। মানুষ হয়তো সঠিক জিনিসটা বুঝতে একটু বেশি সময় নিয়ে ফেলে, তার কারণে যখন সে তার ভুল বুঝতে পারে বা সঠিক জিনিসটা বুঝতে পারে তখন তার এসে না আর এই ফিরে পাওয়ার সুযোগ তো থাকে না। কতই না মেয়ের জীবনে গল্প বললাম, কত অভিযোগ এমন একটা মানুষ পেলাম না। কিন্তু দেখেন যে পায় সে কদর করতে জানে না। কদর করতে না জানলে সে জিনিস কি বেশি দিন টিকে? লোহাতে একদিনে হয়তো জং না ধরতে পারে, কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর যদি ফেলে রাখেন তাহলে তো ধরবে। আর যখন সেই জং ছাড়াতে যাবেন দেখবেন লোহার গুণাগুণ তো শেষ, এবং সেটা প্রায় ধ্বংসের দিকে। এমন মেয়েগুলো একটা দিন আফসোস করবে, বিশ্বাস করে নেওয়ার কথাগুলো তারও প্রচন্ড পরিমাণ আফসোস করবে, আর আপনার থেকে বেশি কষ্ট পাবে যেটা সে আপনাকে দিয়েছিল। সময় কাউকে না ছাড় দেয় না, নিজের কর্মের ফল নিজেরই ভোগ করতে হবে।